হাই বন্ধুরা, তো আবার নিয়ে চলে এসেছি ম্যাথ টিপস। দেখো, আজকে যারা ক্লাস 8-এর স্কলারশিপ পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য একটা শর্টকাট প্রসেস। এরকম অঙ্ক থাকলে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 5, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার কিউব। তো এই ধরনের অঙ্ক শর্টকাট কীভাবে করব, তো আমরা সহজেই অ্যান্সার বলতে পারি। তো ধরুন না, আমরা একটা শর্টকাট সূত্র কিভাবে তৈরি করব। ধরো আমরা লিখছি এক্স প্লাস ওয়ান বাই, এটার সূত্র কী হচ্ছে, হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে যে নাম্বার থাকুক না কেন, তো এখানে আমরা ধরে নিলাম এন, আর এক্স এক্স তো অলরেডি কেটে যাচ্ছে, তা মাইনাস 2। তাহলে আমার সূত্রটা কী পাচ্ছি না, এন স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ ওই এন স্কোয়ার মাইনাস 2 এই এনের জায়গায় এই মানটা বসাবো। তাহলে কি হবো, তো এন স্কোয়ারের মান বসাও। এন এর মানটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে 25, 25 মাইনাস 2 মানে অ্যান্সার দাঁড়ালো কত, 23। তাহলে অ্যান্সার হবে কত, 23। সিম্পল। দেখো, আবার এই টাইপটা অঙ্ক কীভাবে করব, তাহলে এটা সূত্র আমরা জানি, সেটা কি হচ্ছে, সেটা সূত্র হচ্ছে এন কিউব মাইনাস 3n। কীভাবে তৈরি করব আমরা এই সূত্রটা, সহজেই আমরা অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, 5-এর কিউব মাইনাস 3 ইন্টু 5, তাহলে 5-এর কিউব মানে 125, 125 মাইনাস 15, তো বিয়োগ করলে 0, 1, 110। তো কীভাবে আমরা তৈরি করব সূত্রটা, তো আমরা কীভাবে করছি দেখো। তাহলে কিউবের সূত্র কি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস 3x ইন্টু ওয়ান বাই এক্স, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এবার এটা আমি ধরে নিলাম এনের কিউব মাইনাস, এটা এক্সটা কেটেই যাচ্ছে, তাহলে 3n। তাহলে সিম্পল, দেখো এই সূত্রটা তৈরি হয়ে গেল। এবার তুমি অলরেডি মান বসাও। এবার 5-এর কিউব করলে 5 5 125, আর এখানে 15, তাহলে 110। তাহলে সহজে এইভাবে অঙ্কগুলো করা যাবে। থ্যাংক ইউ।